আমাদের বুঝতে হবে আমাদের আন্দোলন এতটা জোর তৈরি করতে পেরেছে যে এই ব্যারিকেড যেটা কালকে গোটা রাত আমরা প্রথম থেকে বলছি আমরা কোনো আসামি নই, অপরাধী নই। আমরা কি নিয়ে এসেছিলাম? আমরা একটা ডেপুটেশন নিয়ে এসেছিলাম, আমরা ফুল নিয়ে এসেছিলাম, আমরা একটা সিদ্ধারা নিয়ে এসেছিলাম। এগুলো আমাদের দিতে হবে। এতক্ষণ পরে যে তাদের মনে হচ্ছে এগুলো শুধু মনে হচ্ছে ওরা ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে যে আজকে এই ব্যারিকেড যদি না তোলা হয় তাহলে এই জনরোধকে ওরা আটকে রাখতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা এখন যেটা ঠিক করেছি যে যদি ব্যারিকেড ওরা তুলে দেয়, এখন ওরা বলতে দেখছি যদি ব্যারিকেড তুলে দেয় তাহলে আমরা একদম দায়িত্ব নিয়ে বলেছি যে আমরা শান্তিপূর্ণভাবে এগোবো। আমরা সামনে হিউম্যান চেন করবো। ঠিক যেভাবে প্রত্যেকটা মিছিল আমরা করেছি ঠিক সেভাবে আমরা শান্তিপূর্ণভাবে এগোবো এবং একটা দিন পর গিয়ে আমাদের একটা ডেলিগেশন টিম তারপর গিয়ে ওদের যে সেন্টার পুলিশ কমিশনারের সাথে যে বিনীত গোয়েল কালকে পিছন থেকে দিয়ে পালিয়ে গিয়েছিল সেই বিনীত গোয়েল আবার ফিরে এসেছে, ভয়ে আবার ফিরে এসেছে। আমরা জানাতে চাই সেই বিনীত গোয়েলের হাতে আমরা এই ডেপুটেশনটা দেব, যে আপনি প্রশাসনিকভাবে ব্যর্থ, আপনাকে পদত্যাগ করতে হবে এবং এই ডেপুটেশনটা আমরা ওনার হাতে দেব এবং আমরা অনুরোধ করবো এই যে মাস পিছনে যে জনগণ রয়েছেন, আমরা যখন ভেতরে ওনারা বারবার বলছেন এই আশ্বাস চাইছেন যে আচ্ছা ভেতরে কথা হবে তারপর আপনারা চলে যাবেন। তো আমরা একটাই কথা বলেছি যে আমরা যারা ভেতরে ঢুকবো তারা কেবল আমরা এই 20টা-25টা লোক নই, আজকে যে বিপুল জনগণ সবাই এসেছে তাদের সবাই রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরা যাচ্ছি। ভেতরে যদি কোনো সদস্য উত্তর আমরা না পাই বাইরে এসে আমরা আপনাদের অ্যাড্রেস করবো, তারপর সবাই মিলে যে ডিসিশন হবে তারপর আমরা ডিসিশন নেব। আবারও বলছি আমাদের দায়িত্ব অনেক। যে শৃঙ্খলার পরিচয় আমরা দিয়েছি, যে ধৈর্যের পরিচয় আমরা দিয়েছি, যে একতার পরিচয় আমরা দিয়েছি, সেই পরিচয় সেই ঐতিহ্যকে আমাদের বহন করে নিয়ে যেতে হবে। তাই সবাইকে অনুরোধ করছি আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের জায়গায় দাঁড়ান এবং আস্তে আস্তে শান্তিপূর্ণভাবে আমাদের এই মিছিল লালবাজারের দিকে এগিয়ে যাবে। বন্ধুগণ, এই ময়দান ছেড়ে আমরা কেউ নড়ছি না। সবাইকে বলছি হিউম্যান চেন ফর্ম করতে, হিউম্যান চেন will start.